যুদ্ধের শেষ মুহূর্তে ইসরায়েলকে বড় শিক্ষা দিয়ে দিল ইরান। ৬ দফায় একটানা মিসাইল ছুড়েছে তেহরান। মিসাইলের তীব্রতা এতটাই ধ্বংসাত্মক যে মুহূর্তেই গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ইসরায়েলের বহুতল ভবনের সারি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে বীরশেবা শহরে ৪ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে তাৎক্ষণিক। আটকে আছে আরও বহু মানুষ। ইসরায়েল ভেবেছিল আমেরিকার সাহায্যে দিনের পর দিন ইরানের সাথে সংঘাত চালিয়ে যাবে, কিন্তু আদতে সেটি সম্ভব হয়নি। ইসরায়েলের যুদ্ধের ক্ষমতা কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এতে জোর করে আমেরিকাকেও টেনে এনে ফাঁদে ফেলেছে তেল আবিব। শেষ মুহূর্তে মার্কিন ঘাঁটিতে ইরানের আঘাতের পর একরকম আকুতি জানিয়ে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরেও শেষবারের মতো ইসরায়েলকে শিক্ষা দিয়েছে তেহরান। নিজেদের শক্তি এবং বিজয়ের বার্তা দিয়ে গেছে ইসরায়েলকে। ইরান যে অপরাজেয় সেটি প্রমাণ হয়েছে একটানা ৬ দফায় ইসরায়েলের মাটিতে বিধ্বংসী সব মিসাইলের আঘাতে। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ বলছে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত ভবনে এখনও আটকে পড়ে আছেন অনেকেই, যা ইসরায়েলের জন্য অকল্পনীয় ক্ষতির সমতুল্য। মিসাইলের শব্দ শুনে আশ্রয় কেন্দ্রের দিকে ছুটেছেন হাজার হাজার ইসরায়েলি। ঘটনাস্থলের বর্ণনা দিয়েছে ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড আদম। তারা জানিয়েছে ইরানের মিসাইলের আঘাতে একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক সেবা কেন্দ্রে পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা সেটিও দেখছে কর্তৃপক্ষ। সংঘাতের ১২তম দিনে যেন সবকিছুর শেষ দেখে ছাড়ল ইরান। এর মাধ্যমে এই যুদ্ধে ইরান যে জয়ী সেটিও স্পষ্ট করে দিলেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলাকে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সফল প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে। যদিও কাতারের দাবি সবগুলো মিসাইল সফলভাবে প্রতিহত করেছে দেশটি। ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এরই মধ্যে এসেছে যুদ্ধবিরতির ঘোষণা। ইসরায়েলের ওপর সফল হামলার পর যুদ্ধবিরতি আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছে বার্তায়। ওই ঘোষণায় বলা হয়েছে কাতারে ইরানের হামলার পর যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই বিবৃতিতে আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনীর প্রশংসা করা হয়েছে। পাশাপাশি ইরানিদের প্রতিরোধ উদযাপনের বার্তাও দেয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। জোহরা চৌধুরী সেতু, ৭১।